উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ আপনাদের জন্য থাকছে চিকেন কষা। শুধু খাবি তুই? কি খাবি? মাংসগুলো? আজ আমাদের এখানে কি হচ্ছে? পিকনিক। আচ্ছা, আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, মানে পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভাই তো চেয়ারটা নিয়ে আয় তো। আমরা আজকে চিকেন কষাটা একটা হাঁড়িতে রান্না করছি, কারণ কড়াইটা অনেকটা ছোট, চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি। 3 কেজি চিকেন রয়েছে। 3 কেজি চিকেনের জন্য এখানে 300 গ্রাম সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা তো হাতের কাছে দেখছি না। আচ্ছা মিমি, একটা কাজ করতো, আজকে কাঁচা তেজপাতা দিয়েই আমরা ফোড়ন দেবো। গাছ থেকে তেজপাতা নিয়ে আয়। বাড়িতে গাছপালা থাকার এই এক সুবিধায় যে মিমি আমাদের গাছ থেকে কাঁচা তেজপাতা নিয়ে নিচ্ছে। দিয়ে দে। 3 কেজি চিকেনের জন্য এখানে 700 গ্রাম পেঁয়াজ নেওয়া হয়েছে। এরপরে আমরা পেঁয়াজের সাথে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ছাড়ানো রসুন। এখানে 200 গ্রাম মতো রসুন নিয়েছি। রসুনটা দিয়ে দেবেন। রসুনগুলো থেতানো হয়নি, আস্তই আছে, দিয়ে দে, গলে যাবে, অসুবিধা নেই। এক্সপেরিমেন্ট করা যাক না। তারপরে দিয়ে দেবার কাঁচা লঙ্কাগুলো। নতুন টেস্ট পাবো। তাই তো, রান্না তো একটা শিল্প, এইভাবেই তো নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়। এবারে সামান্য নুন দিয়ে দে। নুনটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। ব্যাস, এখন আর দিতে হবে না। এবার একটু বসে এটা ভাজ। হলুদ এখন দিতে হবে না, হলুদ দেবো চিকেন দেওয়ার সময়। আমরা মিনিট 5 মতন পেঁয়াজটা ভেজে নেব। আমাদের ঘিলচু সাইকেল নিয়ে খেলতে ব্যস্ত, আবার তাকায়। আর এই যে আমাদের রান্নার আরেক পার্টনার মিমি। আজকের রান্নাটা করছে গুগলু আর মিমি, আমার ভাইপো আর ভাইজি। আমি সদ্য নার্সিংহোম থেকে ফিরে এসেছি, আমি একটু অসুস্থ, তাই আমি আজ কিছুই করতে পারছি না, শুধু ওদের বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এই দেখুন, স্যালাইন চলার পরে এখনও হাত অনেকখানি ফোলা রয়েছে, তাই আমি কিছুই করতে পারছি না। তাই এই বাচ্চাগুলো আজকে, আমি নার্সিংহোম থেকে ফিরেছি সেই আনন্দে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। উনুনে জ্বালানির জন্য খড়ির ব্যবস্থা করা হচ্ছে আমাদের পিকনিকে। ঘিলচু বাবু ব্যাট দিয়ে খড়ি ভাঙার চেষ্টা করছে। যৌথ পরিবারে এরকম ছোট ছোট আনন্দগুলোই খুব সুন্দর হয়। কি হচ্ছে আমাদের এখানে? পিকনিক। পিকনিক? রান্না বললি যে, বল কি রান্না হচ্ছে বলে দে। মাংস। কিসের মাংস? চিকেন। তুই কি খাবি, লেগ পিস? না, চিকেন। হালকা বাদামি ভাজা হয়ে এসেছে, এবারে আমরা চিকেনটা দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, মাটির উনুনের জাল তো, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এর একটা আলাদা স্বাদও থাকে। চিকেনটা আমরা ধুয়ে নিয়েছি আর এক্ষুনি দিয়ে দেব। হলুদ এনেছিস? দে, চিকেন দে, পরে হলুদ দেওয়া যাচ্ছে। আর মশলা আর কিছু? জিরে গুঁড়ো বা বাটা আদা এসব? মিমি দেখ তো মশলা কি আছে, সে মশলা পরে দিলেও অসুবিধা নেই। আর একটা টমেটো থাকলে নিয়ে আসিস। একটু সরে, আঁচ বেশি হয়ে গেছে। আসলে আমরা কেউই উনুনে রান্না করে অভ্যস্ত নই। তুই একটা খড়ি একটু টেনে দে না, আঁচটা কমিয়ে দে।
দূরে সরে কর। ওইদিকে নিচ্ছি না, ওইদিকে কোনো অসুবিধা হবে না। হাঁড়িটা ধরার জন্য কোনো কাপড় নিয়ে আসতে হতো। দরকার নেই, হয়ে যাবে এখন। এখানে 15 থেকে 20টা কাঁচা লঙ্কা মনে হয় দেওয়া হয়েছে, তাই না? আর শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা দেওয়া হবে বা বাটা দেওয়া হবে, জানি না মশলায় কি আসছে, কারণ আগেই বলেছি আমি আজ কিছু দেখতে পাচ্ছি না। পিকনিক হচ্ছে। বৌদি একবার এদিকে এসো। গুগলু বাবু রান্না করছে। গুগলু বাবু রান্না করছে। হলুদ থাকলে দিয়ে দে এবার। গ্যাসটাকে ভালো মতো মাথায়, আর কিছুক্ষণ থেমে হলুদটা দেওয়া হয়েছে। টমেটো নেই? আছে, মশলা হচ্ছে। ঠিক আছে। আসছে আমাদের বৌদি। এই যে আমাদের বাড়ির প্রধান রাঁধুনি, আমাদের বড় বৌদি এসে গেছে আমাদের রান্না কেমন চলছে সেটা দেখার জন্য। দেখো তো গুগলু বাবু কিরকম রান্না করছে। দাও, হলুদ দিয়ে দাও, তুমি কতটা লাগবে। এইবারে সব পরিমাণগুলো একদম পারফেক্ট হচ্ছে। আজকে তুই রান্না করতে পারিস না, একটু বড় হবি তখন কি করবি? রান্না করবি? আচ্ছা, কোথায় রান্না করবি? আর কি বলবি রান্না করার সময়? জানিস না? উনুন। টেস্ট অফ বেঙ্গল। আচ্ছা, এই যে ঘিলচু বাবুর চেয়ারে মিমি বসে গেছে। এইবারে আমরা দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা। এখানে জিরে আদা বাটা কতটা রয়েছে? 400 গ্রাম। না পাগল, মানে 100 গ্রাম আদা আর 4 টেবিল চামচ জিরে একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। আর সাথে কি শুকনো লঙ্কা রয়েছে? শুকনো লঙ্কা রয়েছে 10 থেকে 12টা। টমেটো আছে না? আছে, 2টো টমেটো দিয়ে দাও। সবকিছু মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, মিনিট 10 মতন ঢাকা দিয়ে রাখলে জলটা ছাড়বে আর তাতে চিকেনটা সেদ্ধও হবে। স্পেশাল রাঁধুনির হাতে আজ স্পেশাল চিকেন কষা। পিসিমণিকে ভালোবেসে রান্না করছিস, পিসিমণিকে খাওয়ানোর জন্য। রান্না তো সুন্দর হবে। হ্যাঁ, দিয়ে দাও টমেটো। আমরা এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন ভালো মতো হবে। 2টো টমেটো দেওয়া হয়েছে এখানে।
ব্যাস, গন্ধ তো খুব ভালো বেরিয়েছে। এবার তুই ঢাকা দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। না মিনিট 10 পর আমরা ঢাকনাটা একটু সরিয়ে নিয়েছি। ঢাকা দেওয়া ছিল বলে আর পেঁয়াজটা আমরা খুব ভালো করে ভেজে নিইনি, আর সাথে কাঁচা মশলাও পড়েছে, তার জন্য কিন্তু অনেকটাই জল ছেড়ে এসেছে। এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মিমির খুব কষ্ট হচ্ছে খুন্তি নাড়াতে। ঠিক আছে, আস্তে আস্তে হোক, এখনই তলায় ধরবে না, তুই ছেড়ে দে, ততক্ষণে গুগলো আবার এসে যাবে। একটু লবণ দিয়ে দে তো মিমি, লবণটা তখন কমই দেওয়া হয়েছিল পেঁয়াজ ভাজার সময়। হ্যাঁ আরেকবার দে। হ্যাঁ দিয়ে দে। এবার একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দে। খুন্তিটা আসলে নরম হয়ে গেছে, তাই না? মাংসের পরিমাণটা বেশি, আর এখানে ধরার সাপোর্টও পাচ্ছিস না। একটা কাগজ বা কাপড় দিয়ে ধরতে পারলে ভালো হতো। কি করবে মিমি? কি ঢাকা দিয়ে দেবে? পিকনিকের ওইদিকে দেখাবো? তা তুমি যে পিকনিকের সদস্য, তোমাকেও তো দেখাতে হবে। না দেখাচ্ছি। দেখো, হ্যাঁ এবার ঢাকা দিয়ে দে। আর উনুনটা দেখ তো একটু কি নিভে আসছে, তাহলে কয়েকটা পাটকাঠি দিয়ে দে। পাটকাঠি তো দেওয়া হয়ে গেছে। আঁচটা কমে এসেছে, এই যে দেখ, নিভে যেতে পারে, ধোয়া ছাই উঠবে। কয়েকটা পাটকাঠি ভাঙ। হ্যাঁ আমাকে দিলে কোথা হাওয়া উঠছে না? ব্যাস ব্যাস, খুব সুন্দর হাওয়া। ছোট ছোট করে হ্যাঁ দিয়ে দে। ব্যাগ আছে, ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাগটা হ্যাঁ এই দেখ, পাটকাঠি দেওয়াতে এবার আঁচটা আবার জ্বলে উঠেছে। ঠিক আছে, এখন তুই সরে যা, নয়তো তাপ লাগবে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, এখন এইভাবে কষানো হোক। আর বেশিক্ষণ ঢাকা রাখলে জল শুকোতে সময় লাগবে, আর চিকেনটা ভেঙে যাবে। হ্যাঁ রাখো, ব্যাগটা রাখো। মিমিকে দেখতে ছোট, কিন্তু মিমি ইংলিশ অনার্স নিয়ে বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। কালারটা কি সুন্দর হয়েছে, আর ধোয়াও ছেড়েছে। তেজপাতা আস্তই আছে, কাঁচা তেজপাতা বলে কিন্তু গলে যায়নি। মিমি আরেকবার দেখে নিচ্ছে মাংস রান্না হতে আর কতক্ষণ বাকি। আর মাঝে মধ্যে তো একটু নাড়িয়ে নিতেই হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। হয়ে এসেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা আলাদা করে কোনো জল দিইনি। মশলা থেকে যে জল ছেড়ে এসেছে তাতেই মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
দেখ লেগ পিসগুলো, লেগ পিস আমাদের। লেগ পিসগুলো দেখ, দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে এসেছে। আর মিনিট 5 থেকে 7-এর মধ্যেই কিন্তু রান্না পুরোপুরি হয়ে যাবে। আর যেহেতু এটা চিকেন কষা, তাই আশা করছি জল দেওয়ার দরকার পড়বে না। ঘিলচু বাবু রেগে গেছে, বড় পিসিমণিকে মারছে কেন? ঘিলচু বাবুকে বড় পিসিমণি ঘরে নিয়ে পালালো। তলায় কি ধরেছে? তাহলে একটু জল দিতে হবে। তাহলে আঁচটা একটু কমিয়ে দে, রান্না হয়ে এসেছে। রান্না আমাদের পুরোপুরি হয়ে গেছে। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। দিয়ে দাও। এই বাটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলার মধ্যেও কিন্তু স্বাদে অনেক পার্থক্য থাকে। দিয়ে দাও। আমরা এখানে 1.5 চামচ মতন গরম মশলা বাটা দিয়ে দিলাম। ব্যাস, আর দিতে হবে না। আমাদের রান্না হয়ে গেছে। এবার আমরা এটা কিছুক্ষণ মিমি রান্না তো করলি, এবার খেয়ে বল কেমন হয়েছে। যেন অমৃত, দারুণ, খুব সুন্দর।